একজন চোর এবং পুলিশ আজকে চ্যানেল আইর সেটে। সত্যি কথা বলতে মানে আমার ভবিষ্যতে বিয়ে নিয়ে আসলে আমি একটা প্রবলেম ফেস করবো এরে রোকে আরে দুনিয়ার কথা শুনতি নি তুই বদলা বদলা কি লেগেছ। আনফরচুনেটলি ভিডিওটা ভাইরাল হওয়ার আগে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। কেমন আছেন জনাব চোর? না আসলে আমার নাম কিন্তু চোর না, আমার নাম হচ্ছে আসিফ আদনান। তো ভিডিওটার কারণে হয়তো বা আসলে ভিডিওটা চোরও ছিল না, ওইটা অন্য একটা হচ্ছে আপনার ওই যে ওই সময়ের প্রেক্ষিতে তৈরি করা, কিন্তু জিনিসটা এমন হয়ে গেছে যে মানুষ ওইটাকে এমনভাবে ক্রিয়েট করছে যে আমি আসলে একজন চোর, কিন্তু আসলে ভিডিওটা ওই মোটিভ ছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসিটা একটু দিবেন নাকি আবার? এরকম মানে লুকটা কেমন দিয়েছিলেন? লুকটা তখন ছিল যে ওনাকে বলছি যে আমার হ্যান্ডক্যাপটা এখানে আছে, আপনি জাস্ট ক্যামেরার দিকে তাকাই থাকেন। উনি আমার এই যে প্যান্টের এখানে ধরছিল, সে ধরে যে ভাই যে আসামি যেভাবে ধরে আর কি, তো যে এভাবে তাকাই থাকেন যে আমি জাস্ট আপনার দিকে এক্সপ্রেশন দিব, দ্যাটস ইট। যে আমি এইভাবে দেখেছি। এরপর উনি আমাকে মাথায় নাড়া দিছে যে ওইদিকে না, ক্যামেরা তো ওইদিকে, সংবাদ সম্মেলনের একটা ব্যাপার ওইখানে ছিল, তো ওইদিকে আমি তাকাইলাম। এরপর আমি ওইখানটা আমার তো মন নাই সংবাদ, আমার তো মন তো এইদিকে, আমি আবার এইভাবে একটা এক্সপ্রেশন দিচ্ছি, তো উনি আবার এটা দিল আর কি। তো ওই সময় আপুকে কিন্তু আমি বলি নাই যে আপনি হাসবেন বা আদার্স এরকম কিছু, ওনাকে বলা হচ্ছে জাস্ট আপনি ক্যামেরার দিকে তাকাই থাকেন, কোনো কিছু না। কিন্তু উনি আমার এক্সপ্রেশনে উনি নিজেও হেসে দিতে, যার কারণে কন্টেন্টটা আরো ভালোভাবে ফুটে উঠছে। চোরের প্রতি আমাদের একটু মানবিক হওয়া তো যাই ভাই। আমি আসিফ আদনান ভাই, বারবার কেন ভাই? ভাই এবার তো মানুষ অন্তত এটা জানান ভাই, মানুষ তো আমাকে ভুল বুঝতেছে এবার। মানে এমন অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে যে সত্যি কথা বলতে মানে আমার ভবিষ্যতে বিয়ে নিয়ে আসলে আমি একটা প্রবলেম ফেস করবো যেভাবে রিপ্রেজেন্ট হইতেছে। তো প্লিজ একটু বিষয়টা আপনারা একটু দেখেন, আপনারা সাপোর্ট না দিলে তো আমরা ভালো কাজ করতে পারবো না। ওই ভিডিও দেখার পর আশেপাশে মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? হ্যাঁ, ওই ভিডিও দেখার পর আসলে আশেপাশের মানুষজন যদি বলি, যেহেতু আমাদের দেশের বাড়ি ফেনীতে, তো ফেনীর মানুষের রিয়েকশনটা ছিল যে ফেনীতে কিন্তু আবার আমাদেরকে অনেকেই চিনে, যেহেতু ওইখানকার আমরা লোকাল কন্টেন্ট ক্রিয়েট করি, তো ওইখানে ছিল। তো সবাই ভাবছে যে না, আমাদেরকে আসলেই নিয়ে গেছে, পুলিশে ধরে নিয়ে গেছে, কারণ আমাদের ফুল ভিডিওটা কেউ দেয় নাই, ওটা হচ্ছে কেটে দিছে। জাস্ট হচ্ছে ওই যে মেয়েটা ছিল, আমি ছিলাম আর ভাই ছিল, যার কারণে একটা কনফিউশন তৈরি হয়েছে। তো আবার হচ্ছে অনেকেই যারা ধরেন যে বুঝে জিনিসটা, তো তারা চিন্তা করছে যে যদি রিয়েল হইতো তাহলে এরকম তো জীবনেও হইতো না, যে এরকম এক্সপ্রেশন কেমনে দেয়, তাও আবার ওপেন। তো যারা বুঝে না এলাকার ধরেন যে মাই মুরব্বী যারা আছে, তারা তো ঘরের মধ্যে কমপ্লেন দিতেছে তোমার ছেলে তো শেষ, ভাইয়ের তো বিয়ে আটকাই গেছে। তো কি বলবো ফিরোজ ভাই, কি সত্যি বিয়ে আটকে গেছে? না বিয়ে আটকায় নেই। আমার আম্মা একটু অনিশ্চয়তা আছে, মানে আমার বিয়ে হবে কি হবে না, যেহেতু বলে ছেলে তো নষ্ট হয়ে গেছে। আমাকে ফোন দিয়ে বলে যে তোর বিয়ে তুই কর, আমি মনে হয় তোর বিয়ে দিতে পারবো না, কারণ তোর ভিডিও যেভাবে ছড়াচ্ছে মেয়ে পাওয়া যাবে না। না, আপনি তো হ্যান্ডসাম পুলিশ ছিলেন, তাহলে আপনার মেয়ে পেতে ঝামেলা কি? মানে আপনি কি দুর্নীতিগ্রস্ত পুলিশ? মাকে এরকম ভাবছে? না দুর্নীতিগ্রস্ত ওই নাটকে আমি খুবই সৎ পুলিশ, দুর্নীতিগ্রস্ত না। কিন্তু পুলিশের রিসেন্টলি কিছু ঘটনার কারণে পুলিশের ইমেজটা একটু কারণে হচ্ছে কি মানুষ হয়তো ভিডিওটা বেশি এনজয় করেছে, যে পুলিশ মানে এরকম, কিন্তু পুলিশ এরকম। আমাদের পুলিশ অতীতে অনেক ভালো গৌরবের কাজ ছিল, আবার আগামী দিনেও কিন্তু ভালো কাজ করবে, আমরা সেই বিশ্বাস রাখি। নতুন বাংলাদেশের যাত্রায় আমরা নতুন পুলিশই দেখতে চাই। চোর প্রেমে পড়লো আবার পুলিশের, তাও আবার একদম মনে হয় পাকড়ানো অবস্থায়। আসলে ঘটনাটা কি ছিল আমরা একটু শুনতে চাই আসিফ। ঘটনাটা ছিল হচ্ছে মাশরাফি জুনিয়র একটা ধারাবাহিক নাটক, তো ওটার একটা শুটিং ছিল ওইখানে। তো শুটিংয়ে ভাইয়ের একটা শর্ট ছিল, তো আমি ভাইয়ের সাথে ওইখানে গিয়েছিলাম। তো আমি হচ্ছে আপনার যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, নতুন কন্টেন্ট ক্রিয়েট ওইভাবে না, তো ওইভাবে হঠাৎ করে একটা আইডিয়া মাথায় আসলো যে ভাই, যে আপনি তো পুলিশের একটা পোশাকে আছেন, তো আমার একটা কন্টেন্ট ক্রিয়েট করে আসেন। তো ওইটার ক্যাপশনও কিন্তু তখন আমি কিছু ঠিক করি নাই যে এটা দিব বা এরকম কিছু। তো হয়েছে কি যে, তো কি হয়েছে যে ওই যে মেয়েটাকে লাগবে, তো মেয়েটাকে তখন আমরা খুঁজতেছি, ওর কিন্তু নামও জানি না, ওকে কখনো দেখিও নাই, ওর সাথে কখনো পরিচয় নাই, কিছুই নাই, যে মেয়েটাকে লাগবে, মেয়েটা হইলে কন্টেন্টটা আরও ফুটবে ভালো। তো ওরে অনেকক্ষণ খুঁজছি, যে পাই নাই। তো ভাই কী করছে, ওরে মেকআপ রুম থেকে নিয়ে আসছে, যে আপু একটু আসেন, যে একটা ভিডিও করবো, যে আপনার কিছু লাগবে না, জাস্ট ক্যামেরার দিকে তাকাই থাকবেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসিফ এবং ফিরোজ ভাই, আপনারা দুজনেই কিন্তু আসলে একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করেন, পাশাপাশি হচ্ছে কিন্তু কন্টেন্টও বানান। কিন্তু এই কন্টেন্টের হাইপটা দেখে নতুন করে আবার পুরো উদ্যমে কাজ করার একটা অনুপ্রেরণা তৈরি হবে কিনা, কি মনে হয়?
হ্যাঁ, সেটা তো অবশ্যই, যেটা এটা অডিয়েন্স আসলে যেভাবে নিচ্ছে, দেশের মানুষজন আসলে যেভাবে এটাকে নিচ্ছে, তো এর থেকে তো অবশ্যই অনুপ্রেরণা তো অবশ্যই থাকে যে তাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেয়া তো থাকবে না, এটা তো বিগ অপরচুনিটি আমাদের জন্য। ভবিষ্যৎ জীবনে যে আপনার বউ পেতে অনেক ঝামেলা হবে, আপনি কি সেটা জানেন? কারণ আপনাকে লুচ্চা পুরুষ হিসাবে ধরে নিবে। দেখেন যে একটা বিষয় হচ্ছে, যখন কন্টেন্টের আইডিয়া অনুযায়ী বা কন্টেন্ট ডিমান্ড অনুযায়ী যে ক্যারেক্টার প্লে করতে হয়, তো তখন ওই ক্যারেক্টার যখন আমি প্লে করি, তো এখন তো আর এটাতে আমার আর কিছু বলার নাই, যদি হয় তাহলে হইলো, এখন আমার কন্টেন্টটা ফুটাই তুলতে হবে, এটা হচ্ছে কথা। আমার এটার জন্য যদি হয় যে আমাকে যদি এই ক্যারেক্টারটা প্লে করতে হয়, আমি ওকে ফাইন, আমি এই ক্যারেক্টারটা প্লে করবো, কিন্তু আমার কন্টেন্টটা লাগবে, আমার এটাই লাগবে।